ভোটের মুখে ভাঙড়ের রাজনৈতিক সংঘর্ষ, যেখানে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে তুমুল বচসা। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ভোটের মুখে ভাঙড়ের রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তেজনা চরমে। আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলেই অভিযোগ। যেখানে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। পাকাপোল সংলগ্ন গাবতলা এলাকায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর নির্বাচনী প্রচার কর্মসূচি শেষ করার ফেরার পথেই তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। ভাঙড়ে আবারও তৃণমূল এবং আইএসএফের মধ্যে দ্বন্দ্ব, যেখানে সামনে বিধানসভা নির্বাচন এবং সাধারণ মানুষ এই যে পরিস্থিতি দেখে ঠিক কোন পথে আগাবে বলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, আবারও ভাঙড় উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। যখন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর একটি নির্বাচনী কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ করে ফেরার পথে তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে আইএসএফ কর্মীর উপরে হামলা চালানো হয় বলে ইতিমধ্যে আইএসএফ অভিযোগ করেছে। তবে এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে তা এখনো ঠিক হয়নি, কারণ তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ শওকত মোল্লা নিজে সেটাও অস্বীকার করেছে। তবে খায়রুল ইসলামের একটি জেসিবি, দুটি পিকআপ ভ্যান ও প্রচুর পরিমাণে ভাঙচুর করা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রশাসন পৌঁছায়, উভয় পক্ষের মানুষজনকে তারা সরিয়ে দেয়। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুই পক্ষের একাধিক আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেটা দেখো, ভাঙড়ে বারবার যেভাবে প্রতিদিন, একদিন নয় দুদিন নয়, প্রতিদিন যেভাবে রাজনৈতিক সংঘর্ষ চলছে, সেটা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন তুমি বলতে পারো। তবে আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়ে বারবার কিন্তু প্রশ্নের চিহ্ন দেখা দিচ্ছে এই ভাঙড়। একদমই, ধন্যবাদ গোপাল। আপনারা দেখছেন ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, যেখানে তৃণমূলের সঙ্গে আইএসএফ এবং আইএসএফ কর্মীদের সঙ্গে তুমুল বচসা বাঁধে এবং অভিযোগ উঠে আসে যে আইএসএফ কর্মীদের উপরে মারধর করা হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সেখানে পৌঁছয়। তার পরবর্তীতে পুলিশের সঙ্গে এই সমস্ত বিষয়গুলি নিয়ে দুই কর্মীর যে দলনেতা রয়েছে তা কথা বলেন এবং ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। পাকাপোল সংলগ্ন গাবতলা এলাকায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর নির্বাচনী প্রচার কর্মসূচি শেষ করার ফেরার পথে তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানো হয়। অশান্তির সৃষ্টি দেখা গেল, কি বলবেন? পরিকল্পিতভাবে এখানকার যে লোকাল লাইনটা আছে সেটাকে বন্ধ করে দিয়ে কর্মী সমর্থক যারা যাচ্ছিল তাদের উপরে হামলা চালিয়েছে। এখানে শওকত মোল্লা সাহেবের নির্দেশে খায়রুল ইসলামের নেতৃত্বে খায়রুল ইসলাম সাহেব সেখানে দাঁড়িয়ে থেকে এই হামলা চালিয়েছে। প্রশাসনকে এটা হতে পারে আমি আগে জানানোর পরেও তারা অ্যালার্ট হয়নি। বরঞ্চ অভিযোগ যেখানে প্রশাসন দাঁড়িয়ে থাকার পরও তারা ইনঅ্যাক্টিভ ছিল। বড়বাবু এখানে এসেছিলেন, অনেক গল্প শোনাচ্ছেন, তো বড়বাবুকে বলছি যদি আমরা আইন হাতে তুলে নিই। ঘটনা হচ্ছে নওশাদ সিদ্দিকীর একটা সভা ছিল গাবতলাতে। হঠাৎ করে নওশাদ সিদ্দিকী এই সভা থেকে উস্কানি দেয় যে তাদের একজন কর্মীকে নাকি খায়রুল মারধর করেছে। এই উস্কানির ফলে ওখান থেকে সামান্য একটু দূরে আমাদের খায়রুলের একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে জেসিবি ছিল, গাড়ি ছিল, সেখানে সেগুলো এই গ্যারেজ ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে।